अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व ज़क्किर फ़इन्ना ज़िक्रा तनफ़उल मुमिनीन। क़ाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़िल हदीस कुल्लु उम्मती यदखुलूनल जन्नता इल्ला मन अबा क़ालू व मन अबा या रसूलल्लाह क़ाला मन अताअनी दखलल जन्ना व मन असाअनी फ़क़द अबा। আজকে ছোট্ট একটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে সুন্নাত নামাজ। সুন্নাত নামাজ প্রসঙ্গে যথাকিঞ্চিত কিছু আলোচনা করে আপনাদেরকে শোনাই। আমি যে আয়াত পরিবেশন করেছি, আল্লাহ পাক বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানুষকে উপদেশ দাও, বয়ান দাও, তাতে মুমিনদের উপকারে আসবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তোমার কথা, তোমার ওয়াজ, তোমার ভাষণ, তোমার বয়ান মুমিনদের উপকারে লাগবে। তাহলে নবীর কথা যদি মুমিনদের উপকারে লাগে, তাহলে আমাদের কথা তো সবাইকে লাগবে না, সবার উপকার হবে না। মুমিনদের উপকারে ইনশাল্লাহ লাগবে, কাজে লাগবে। এখন কথা হচ্ছে যে কোনো আলেম বক্তব্য দিয়েছেন, কোনো আলেম বলতে চাইছেন, ভাষণ দিচ্ছেন ইউটিউবে যে সুন্নাত নামাজ না পড়লেও হবে, সুন্নাত নামাজ পড়া জান্নাত যাওয়ার জন্য দরকার নেই, ফরজটুকু পড়লেই হয়ে গেল। ওনারা দলিল দিচ্ছেন কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, একজন লোক আসলেন, বেদুইন লোক। আসার পরে জিজ্ঞেস করছেন, হুজুর আমাকে কিছু আমলের কথা বলেন যেগুলো করলে আমি পরিত্রাণ পাব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কালেমা পড়তে হবে। এইগুলো যখন বললেন তো ওই লোকটা ফিরে চলে গেছে আর বলছে যে ওয়াল্লাহি, খোদার কসম করে বলছি হুজুর যেগুলো বললেন তার থেকে আমি বেশিও করব না, কমও করব না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাগণকে ডেকে বলছেন, গো সাহাবারা তোমরা এদিকে দেখো, ওই লোকটার দিকে দেখো, একটা জান্নাতি লোক চলে যাচ্ছে। তো ওই লোকটা যে বললেন যে আমি লা আজিদো ওয়ালা আনকুসু, আমি কমও করব না, বেশিও করব না, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে জান্নাতি বলে সাহাবা ইকরামকে দেখাচ্ছেন। এটা হচ্ছে দলিল যে এই লোকটাকে দেখাচ্ছেন মানে ওই লোকটা সুন্নাতও পড়তে চায়নি, নফলও পড়তে চায়নি, বেতর পড়তে চায়নি, শুধু ফরজগুলো আদায় করবো সেটা বলেছিল। এই দলিলটাকে, এই হাদিসটাকে সাব্যস্ত করে ওলামা ইকরাম বলছেন, বাংলাদেশের বিভিন্ন বড় বড় ওলামা ইকরাম যাদেরকে আপনারা অনুসরণ করে চলছেন, ওই সমস্ত আলেমেরা বলছেন যে সুন্নাত নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। আমি বলছি যে সমস্ত ওলামা ইকরাম এই ফতোয়া দিচ্ছেন যে সুন্নাত পড়ার দরকার নেই, সুন্নাত না পড়লে কোনো গুনাহ নেই, পাপ নেই, ওই সমস্ত ওলামা ইকরাম বন্ধুদের আমি বলবো, ফরজটাই বা পড়তে বলছেন কেন? আর এক ধাপ মানুষকে আগিয়ে দেন সামনের দিকে। ওই লোকটাকে যেমন দেখে আল্লাহ রসুল জান্নাতি বলে আখ্যায়িত করছেন আর সাহাবারাকে দেখাচ্ছেন, তো কোন সাহাবাকে তো আল্লাহ রসুল বইয়ে কথা বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হাদিসটা পড়ে দেন, মানুষের সুবিধা হয়ে যাক। আল্লাহ রসুল তো এটা বলেছেন, এখানে যেমন জান্নাতি বলে দেখাচ্ছেন, ওইখানে বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অত দূর না গিয়ে এই হাদিসটা বলে দেন। এখানে তো এই হাদিসে, ওই হাদিসে বলছেন যে না, এখানে কোনো সুন্নাতের কথা নাই, কোনো নফলের কথা নাই, কোনো বেতরের কথা নাই, কোনো তারাবির কথা নাই, কোনো তাহাজ্জুদের কথা নাই, শুধু ফরজটুকু পড়লেই হয়ে গেল। ওকে জান্নাতি বলে দেখিয়েছেন আল্লাহ রসুল। আমি বলছি
এখানে আল্লাহ রসুল ফরজের কথা বলেনি, রোজার কথা বলেনি, নামাজের কথা বলেনি, হজের কথা বলেনি, কিচ্ছু বলেনি। শুধু বলেছেন কি, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালেমা পড়লেই জান্নাত। তো এই হাদিসটা লোককে শুনিয়ে দেন, আর আপনারাও এই হাদিসের উপরে আমল করতে শুরু করেন যে কালেমা পড়লে জান্নাত পেয়ে যাবে। পড়ছেন কেন নামাজ? মাদ্রাসা কেন চালাচ্ছেন? মক্তব কেন চালাচ্ছেন? হজে কেন যাচ্ছেন? রাসূল তো বলেছেন যে কালেমা পড়লে জান্নাতে। নাউজুবিল্লাহ মিন জালিক। এরকম ধরনের বক্তব্য দেওয়া ওলামা সম্প্রদায়ের জন্য মোটেই বাঞ্ছনীয় নয়, মোটেই উচিত নয়। কারণ এটা একটা হাদিসকে সামনে রেখে আপনি বক্তব্যটা দিয়ে দিলেন, কিন্তু সুন্নাতের কত গুরুত্ব এবারে আমি যথাকিঞ্চিত আলোচনা করছি। রাবিয়াত ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতেন, অধিকাংশ সময়টা কাটাতেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাবিয়াত ইবনে কাব, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। তো রাবিয়াত ইবনে কাব বলছেন, হুজুর আমাকে একটু সময় দিন না, একটু আমি ভাবনা চিন্তা করে দেখি। ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো। তো রাবিয়াত ইবনে কাব উনি চিন্তা ভাবনা করার পরে বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জান্নাতে থাকতে চাই, তার সঙ্গে এটাই আবেদন করব যে আল্লাহ যেন আমার জন্য জান্নাত নসিব করেন, আপনার যেন আমি সঙ্গী হতে পারি। তো রাবিয়াত ইবনে কাব, তারপরের দিন রাসূল জিজ্ঞেস করছেন, রাবিয়াত ইবনে কাব তোমার বক্তব্য কি বলো, তোমার মনস্থির হয়েছে, চিন্তা ভাবনা করেছো? তো বলছে, জি হুজুর, আমি চাইছি যেন আমার জন্য জান্নাত নসিব হয়, আপনি দোয়া করুন, আর আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন যে তোমার এখানে মন গেল কি করে? অন্য দুনিয়ার কোনো পার্থিব জিনিস না চেয়ে তুমি আখেরাতের একটা জিনিসকে চাইছো। তো বলছেন, হুজুর আন্নাদ দুনিয়া ফানিয়াতুন, এই দুনিয়া তো সামান্য কয়েকদিনের জন্য, ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। তা আমি দেখছি যে রাসূল যখন বলেছেন কিছু চাইলেই তো আমি পেয়ে যাব, হয় আল্লাহ রাসূল দোয়া করবেন আর সেই দোয়ার বরকতে আমি সেটা পেয়ে যাব, কিন্তু সামান্য কয়েকদিনকার দুনিয়াতে আমি পার্থিব জগতে কিছু চাই না। হুজুর পরলৌকিক জীবনে আমি যেন জান্নাত যেতে পারি, আপনার সঙ্গী হতে পারি, এটাই কামনা করছি, আপনার কাছে চাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়াত ইবনে কাবকে বললেন, ফাআইনি আলা যিকরিকা বিকাসরাতি সুজুদ, হে রাবিয়াত ইবনে কাব, তুমি বেশি বেশি সাজদা করে আমাকে সাহায্য করো, অর্থাৎ তুমি বেশি বেশি করে নফল নামাজগুলো পড়ো, সুন্নাত নামাজ পড়ো। এখানে আল্লাহ রসুল জান্নাতে যাওয়ার জন্য সাবাব বলছেন, কারণ বলছেন যে জান্নাতে যেতে হলে, আমার সঙ্গী হতে হলে বেশি বেশি করে নফল নামাজ, সুন্নাত নামাজ, বেতুর, তারাবি, তাহাজ্জুদ ইত্যাদি নামাজগুলো বেশি বেশি করে পড়ো, বেশি বেশি করে সাজদা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে কোনোদিন 4 রাকাত সুন্নাত ছাড়েননি, জোহরের পরে কোনোদিন 4 রাকাত সুন্নাত ছাড়েননি। সহিহ বুখারী শরীফের হাদিস, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে গিয়ে দেখছেন সুন্নাত পড়ছে। উনি জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি আসরের পরে নামাজ পড়ছেন? তো বলছেন যে আমার জোহরের 2 রাকাত সুন্নাত পড়া বাকি থেকে গেছিল, তাই আমি পড়ছি। আমাকে কোনো মানুষ কথোপকথনে ব্যস্ত করে দিয়েছিল, তাই আমি সেই সুন্নাতটা আদায় করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগেকার এবং পরেকার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করেছেন, মার্জনা করে দিয়েছিলেন, তারপরেও তিনি এত গুরুত্ব সহকারে সুন্নাত নামাজ পড়েছেন, পড়ার কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, আমার সুন্নাতকে অবজ্ঞা করলো, সে আমার মধ্যে নয়। দলিল দিচ্ছেন যে ওই জান্নাতের লোককে দেখেছে। আল্লাহর নবী বলছেন, যদি অনর্থকভাবে আপনি আমি যদি সুন্নাত নামাজকে অবহেলা করে যদি ত্যাগ করে ছেড়ে দিই, গুনাহ হবে, পাপ পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তাহলে সুন্নাতের কত গুরুত্ব, সুন্নাতের কত তাৎপর্য,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনাল আজান আইনে সুন্নাতুন, প্রত্যেকটা আজান এবং একামতের মাঝখানে সুন্নাত নামাজ আছে, বেশি বেশি করে সুন্নাত পড়তে হয়। একথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে সুন্নাতকে আমরা নিয়ে তাচ্ছিল্য মনে করব না, সুন্নাতগুলো যথার্থভাবে পড়ব, আদায় করব ইনশাআল্লাহ। এবং যিনারা বলছেন, এখনও বলছি যে আপনারা একটু চিন্তা ভাবনা করুন, করার পরে জনসমাজে আপনারা এই ফতোয়াগুলো ছাড়েন। যদি আপনার কথায় স্থির থাকেন আর এক ধাপ এগিয়ে গিয়ে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বললেই তো সব শেষ হয়ে গেল। যাই হোক, আমরা সকলেই চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে সুন্নাতের পাবান ছিলেন, সুন্নাতগুলো আদায় করেছেন নামাজের আগে এবং পরে, এবং বিভিন্ন সময় নফল নামাজ পড়েছেন, ওইভাবে আমরাও করব ইনশাআল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সফরে গেছেন, খায়বারের যুদ্ধ থেকে ফিরে আসছেন। তো ফিরে আসার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখন তো ঘুমিয়ে যাব আমরা সবাই, খুব বড় হাদিস আছে, তো জাগাবে কে? তো বেলাল বলছে, হুজুর আমি দায়িত্ব নিচ্ছি। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে আছেন, বাকি সবাই ঘুমিয়ে গেলেন। তো বেলাল বসে আছেন, ওই মুহূর্তে বেলাল বলছেন তাই তো ঘুম চলে আসবে মনে হয়। তো বেলাল ফাসল্লা বেলালুন মা কুদ্দিরা লাহু, বেলাল দূরে কাত করে নামাজ পড়তে শুরু করলেন। এইভাবে সুন্নাতগুলো পড়েছেন। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাত্রি জেগে সবাই ঘুমাচ্ছেন, আল্লাহর নবী ঘুমাচ্ছেন, সাহাবায়ে কেরাম ঘুমাচ্ছেন, বেলাল সুন্নাতগুলো ধারাবাহিকভাবে পড়েই যাচ্ছেন, নফল নামাজ পড়ছেন। নফল নামাজের গুরুত্ব যদি না থাকে তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নফল নামাজগুলো অনর্থক পড়ছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখছেন যে আমার আগে পা দিয়ে, আমার আগে খড়ম পায়ে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাঁটছেন। এরকম ধরনের একজন মর্যাদাবান সাহাবী, উনি রাত্রি জেগে নফল নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আর আমরা আজকে সুন্নাতকে অবজ্ঞা করে বহু মাদ্রাসার ছাত্ররা আজকে শুধুমাত্র ফরজ নামাজটা পড়ার পরে বেরিয়ে চলে যায় হুড় করে, একটুকু সুন্নাতের ধার ধারে না। আমি বলছি হাদিস অনুকূলে, হাদিসকে সামনে রেখে মানে রাগে বা সুন্নাতি ফালাইসা মিন্নি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পড়েছেন, পড়ার কথা বলেছেন, হাদিসে আছে, তাই সুন্নাতকে অবজ্ঞা আমরা করবো না ইনশাআল্লাহ। সুন্নাতগুলো যথারীতিভাবে পালন করব। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সুন্নাতগুলো যথারীতিভাবে পালন করার, আদায় করার তৌফিক দান